কিছুদিন ধরে আপনি কুমিল্লা ৫ বুড়িচং ব্রাহ্মণপাড়ায় গণসংযোগ করছেন জামাতের প্রার্থী হিসাবে। তো এক্ষেত্রে আপনার যেহেতু আওয়ামী ফ্যাসিস্ট এখন এই মুহূর্তে মাঠে নেই, এদের বা এর বাইরে অন্য কোনো দলের বাধার সম্মুখীন হচ্ছেন কিনা প্রচার প্রচারণার ক্ষেত্রে? না, আমরা আলহামদুলিল্লাহ আমাদের বুড়িচং ব্রাহ্মণপাড়ায় আমাদের দলমত নির্বিশেষে প্রতিহিংসা রাজনীতিটা আমাদের বুড়িচং ব্রাহ্মণপাড়ায় নাই বললেই চলে। আমরা চাই আগামী দিনে এরকম একটি সম্প্রীতির এবং সুন্দর সবার সহাবস্থান সুন্দরভাবে যেন আমরা সবাই চলতে পারি, সেরকম একটা এনভায়রনমেন্ট আমরা চাই। সেক্ষেত্রে আমাদের যারা অন্যান্য প্রার্থী এবং অন্যান্য দলের লোকজন আছেন, তাদের সাথে প্রত্যেকের একটা এলাকার বাসী একটা ভালো হৃদ্যতাপূর্ণ সম্পর্ক আছে। আমরা চাই এরকম ধরনের পরিবেশ না হয়। তারপরেও কিছু কিছু ক্ষেত্রে টুকটাক যে প্রবলেমগুলো হচ্ছে, যেমন মাঝে মাঝে ফেস্টুন পোস্টার অথবা কিছু কিছু ক্ষেত্রে মহিলাদের প্রোগ্রামে দুই এক জায়গায় বড় ধরনের কোনো বাধা নেই, টুকটাক কিছু বাধা কিছু জনশক্তি দিয়েছেন। তো এটা বড় ধরনের আমি মনে করছি না। এবং আলহামদুলিল্লাহ আমাদের এই গণজোয়ার দেখে অনেকের এটা প্রতিহিংসা মনে হচ্ছে যে তারা তো এগিয়ে যাচ্ছে। তো আমরা ইনশাল্লাহ আমরা প্রতিহিংসা রাজনীতি করতে চাই না। আমরা মানুষের মন জয় করে আগামী দিনে একটি সুন্দর বুড়িচং আমরা উপহার দেবো ইনশাল্লাহ। আমাদের বুড়িচং হবে আগামী দিনে বাংলাদেশের জন্য মডেল ইনশাল্লাহ। আমাদের কুমিল্লা ৫ হবে বাংলাদেশের জন্য একটি মডেল আসন ইনশাল্লাহ। আমরা আমাদের কাজকে এগিয়ে যাচ্ছি, মানুষের মন জয় করে, মানুষের সাড়া এবং মানুষের ভালোবাসা নিয়ে আমরা এগিয়ে যাবো ইনশাল্লাহ। বুড়িচং ব্রাহ্মণপাড়া, এই বুড়িচং ময়নামতির সমেশপুর গ্রামে প্রতি বছরে প্রায় ১০ কোটি টাকার চারা বিক্রি হয়। এটা সম্ভাবনা কৃষিতে। তো এই কৃষকদের যেহেতু আপনার নির্বাচনী এলাকা, এই কৃষকদের ডেভেলপমেন্টের জন্য আপনার কি ধরনের পরিকল্পনা থাকে? জি, ধন্যবাদ আপনাকে। আপনি ইতিমধ্যে দেখেছেন যে আমরা কৃষকদের সাথে আমরা আজকের এই মত বিনিময় তাদের সাথে কাছাকাছি এসে আমরা যা বুঝলাম, আসলে কৃষকরা কাজ করতে চান, তারা আগ্রহী এবং তারা দেশের জন্য দেশকে ভালোবাসেন। দেশকে তারা অনেক সুন্দর এবং তারা দেশকে একটি স্বপ্নের বাংলাদেশ তারা দেখতে চান। আমরা কৃষকদের পক্ষ থেকে আগামী দিনে তারা কৃষকরা যেন আধুনিকায়ন করে, তারা যেন অল্প শ্রমে বেশি কাজ করতে পারেন, এইটা আমরা ব্যবস্থা করবো ইনশাল্লাহ। দ্বিতীয়ত হচ্ছে তাদের যে ন্যায্য মূল্য, সেই ন্যায্য মূল্যটা পায় না। মাঝখানে তাদের একটা অনেক সময় সিন্ডিকেটের কারণে অনেক ধরনের প্রতিবন্ধকতা তৈরি হয়। আমরা যেন কোনো সিন্ডিকেট না থাকে সেই ব্যবস্থা আমরা করবো ইনশাল্লাহ। আমরা এই আমাদের সম্মানিত যিনি মানুষের পাশে, মেহনতি মানুষের পাশে আমরা থাকবো। তাদের সাথে যেন কেউ প্রতারণা না করতে পারে। এবং অনেক সময় দেখা যাচ্ছে কি বিভিন্ন সিন্ডিকেটের কারণে কৃষকরা কিন্তু অনেক দিক দিয়ে বঞ্চিত হচ্ছে। এখানেও আমরা ইনশাল্লাহ আগামী দিনে আমাদের কৃষকদের ক্ষেত্রে কিছুটা আধুনিকরণ এবং তাদের ন্যায্য মূল্য পাওয়ার ক্ষেত্রে এবং কোনো ধরনের সিন্ডিকেট যেন না থাকে সেটির ক্ষেত্রে আমরা পদক্ষেপ নেব ইনশাআল্লাহ। থ্যাংক ইউ।